হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, সেটা হচ্ছে যুবশক্তি যোজনা, যেটা এর আগে যুবসাথী প্রকল্প নামে গত সরকারের সময় ছিল। তো এই সরকারের সময় যে যুবশক্তি যোজনা বা যুবা শক্তি প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেক বেকার যুবক যুবতী মাসে 3,000 অথবা 2,000 টাকা পাবেন। তো কারা পাবেন এই সুযোগ সুবিধা, কি কি যোগ্যতা রয়েছে, ডকুমেন্টস কি কি লাগবে, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু, আবেদন পদ্ধতির সময় কোন ভুলগুলো করা চলবে না। কারণ আপনারা সকলেই জানেন যে অন্নপূর্ণা যোজনার যে প্রকল্প, সেখানে অনেক কিছু ভুল হচ্ছে এবং অনেক কিছু ভেরিফিকেশন হচ্ছে, আন্ডার ইনকোয়ারি থাকছে, প্রসেসিংয়ে যাচ্ছে, রিভার্টে আসছে, রিজেক্ট হচ্ছে। এই ধরনের যাতে ভুলগুলো না ঘটে তার জন্য ডিটেলস এই ভিডিওটি শেয়ার করব। সকলেই আবেদন করার আগে ডিটেলসভাবে ভিডিওটা একবার দেখে নেন। তো কী কী রয়েছে চলুন একবার ডিটেলস আলোচনা করা যাক। সমস্তটা ডিটেলসভাবে আলোচনা করব, কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো দেখুন, এটা হচ্ছে যুবা শক্তি বা যুবশক্তি বাংলার, যেটা ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টসের তরফ থেকে এই লগ ইন অপশানটা দেওয়া হয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ এবং ডিপার্টমেন্ট রিপোর্টস, এই 4টি কলাম কিন্তু রয়েছে। তো এখনও পর্যন্ত যেহেতু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, কবে আবেদন শুরু হবে তার ডিটেলস তথ্যগুলো এক এক করে আমি শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মধ্য দিয়ে। তো প্রথমত বলে রাখি যে রাজ্য বাজেট, যেটা গত 22শে জুন পেশ করা হয়েছিল, 23 নম্বর পেজে আপনারা যদি দেখেন দেখতে পাবেন এখানে বলা রয়েছে যে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা, অন্যান্যদের জন্য মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে এটা হবে না, এটা হবে মাসে 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ এখান থেকে আপনারা একটা বিষয় জানুন যে এটা যেহেতু বাজেটে ভুল ছিল, পরবর্তী ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলেন যে মাসিক আয় 1 লক্ষের কম যাদের রয়েছে। তো এখানে একটা কথা বলে রাখি, যেই প্রকল্পের সুবিধা তারাই পাবেন যারা অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা থেকে দূরে রয়েছেন বা পাচ্ছেন না। কেমন? যেমন একটা হয়েছে কৃষক বন্ধু, যেমন আরেকটা রয়েছে যে হ্যান্ডিক্যাপ সংক্রান্ত বিষয়। এই ধরনের বিভিন্ন যে প্রকল্পগুলো বা সামাজিক সুরক্ষার প্রকল্প যেগুলো পাচ্ছেন, সেখানে যদি কেউ অ্যাপ্লাই না করে থাকেন তাহলে এই যুবা শক্তি বা যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু পাবেন। ঠিক আছে, নেক্সট এরপর একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করি, তারপর বিষয়টা বুঝতে পারবেন যে বাংলার যুবসাথী প্রকল্প আর পশ্চিমবঙ্গ যুবশক্তি যোজনা, এটা হচ্ছে গত সরকারের সময়, এটা হচ্ছে বর্তমান সরকারের সময়। এটা কিন্তু ফেব্রুয়ারি 2026 থেকে চালু হয়েছিল এবং এটা চালু হতে চলেছে কত না অক্টোবর 2026 থেকে কিন্তু অ্যাপ্লিকেশন হবে, যেটা অনলাইন অফলাইন দুটোতেই পাবেন। মাসিক আর্থিক সুবিধা কি না, আগে দেওয়া হতো যুবসাথীতে 1500, এবার কিন্তু এই যে যুবশক্তি যোজনার মধ্য দিয়ে স্নাতক যারা গ্র্যাজুয়েশন বিএ পাস তাদের ক্ষেত্রে 3,000 টাকা এবং অন্যান্য বাকি অর্থাৎ হায়ার সেকেন্ডারি মাধ্যমিক পাসদের জন্য কত 2,000 টাকা রাখা হয়েছে প্রত্যেক মাসে। বার্ষিক আর্থিক সহায়তা যদি বলা হয় তাহলে যুবসাথীতে পাওয়া যেত আগে 18,000 টাকা, এখানে স্নাতকদের জন্য বাৎসরিক 36,000 এবং অন্যান্যদের জন্য বছরে 24,000 টাকা পাওয়া যাবে। বয়সসীমার ব্যাপারটা খুবই তাৎপর্যপূর্ণ যে আগের ক্ষেত্রে বয়সের সময়সীমা ছিল 21 থেকে 40, এখানে করা হয়েছে 21 থেকে 45 বছর যুবশক্তির ক্ষেত্রে। ঠিক আছে, আয়ের শর্ত কি না, এখানে মাসিক আয় কত দেবে, মাসিক 1 লক্ষ টাকার কম হতে হবে এখানে কিন্তু। এছাড়া কি রয়েছে, আরও আবেদনকারী কোনো বিদ্যমান সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা হতে পারবেন না, এটা বলা রয়েছে। তাছাড়া বলা হচ্ছে বেকার স্নাতক এবং অন্যান্য যুবক যুবতী এই টাকা পাবেন। মূল উদ্দেশ্য কি না, বেকার যুবক যুবতীদের জন্য বর্ধিত আর্থিক সহায়তা প্রদান করা। তো এই হচ্ছে গত সরকারের সময় যে যুবসাথী এবং বর্তমান যুবশক্তি যোজনার যে বিষয়। এবার মূল বিষয়গুলোতে আসি যে যুবশক্তি যে ভরসা কার্ড প্রকল্প বা যুবশক্তি যোজনা, সেখানে কি কি বলা রয়েছে। তো প্রকল্পের উদ্দেশ্য কি না, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সহায়তা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ,
বৃত্তিমূলক কোর্স, কর্মসংস্থান সংক্রান্ত কার্যক্রমে সহায়তা এবং দৈনন্দিন খরচ পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান করা হবে এই প্রকল্পের মধ্য দিয়ে। যেখানে বলা হচ্ছে স্নাতক যোগ্যতা সম্পন্ন 3,000 টাকা এবং অন্যান্য যোগ্যতা সম্পন্নরা 2,000 টাকা প্রতি মাসে পাবেন। নেক্সট কি বলা হচ্ছে না, প্রকল্পের সুবিধাসমূহ কি এখানে থাকছে না, পশ্চিমবঙ্গ বাংলা যুবশক্তি যোজনা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারে বেকার যুবক যুবতীদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করবে। এই প্রকল্পের উদ্দেশ্য হল চাকরির সন্ধানকালীন সময়ে উপভোক্তাদের সহায়তা করা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতি প্রস্তুতি সংক্রান্ত যে ব্যয় সেই মেটাতে কিন্তু সাহায্য করবে রাজ্য সরকার তরফ থেকে। স্নাতক উপভোক্তারা বছরে সর্বোচ্চ 36,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন এবং অন্যান্য যোগ্য উপভোক্তারা বছরে 24,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এছাড়া এই আর্থিক সহায়তার অর্থ প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন কোর্স, শিক্ষা সামগ্রী, ইন্টারভিউ খরচ এবং কর্মসংস্থান সংক্রান্ত অন্যান্য প্রয়োজন মেটাতে সাহায্য করবে। প্রকল্পটি বেকারত্বের সময় আর্থিক সহায়তা প্রদান করবে এবং পরিবারের ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। আর্থিক সহায়তার অর্থ সরাসরি সুবিধা হস্তান্তর অর্থাৎ ডিবিটি ব্যবস্থার মাধ্যমে কিন্তু করা হবে। অর্থাৎ প্রত্যেকের কিন্তু বলে রাখি যে ডিবিটি লিঙ্ক আপনারা অবশ্যই করে রাখবেন, কারণ এখান থেকে আপনাদের যে সুযোগ সুবিধাটা সেটা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ ডিবিটি লিঙ্ক না থাকলে আপনাদের যে অ্যাকাউন্টে সেটা কিন্তু টাকাটা ঢুকবে না। এবার আসছে কারা যোগ্য হতে পারেন। দেখুন বলে রাখি যে আবেদনকারীকে প্রথমত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। আবেদনের সময় আবেদনকারীকে বেকার থাকতে হবে, অর্থাৎ কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত থাকা চলবে না। পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। আবেদনকারী কোনো বিদ্যমান সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগী হতে পারবেন না এবং অন্যান্য যে সমস্ত যোগ্যতা শর্ত সেগুলো প্রকল্পের নির্দেশিকায় প্রকাশ করা হবে। তো এই সমস্ত যোগ্যতা থাকলে বা কারা পাবেন সেই তথ্যটা এখানে দেওয়া রয়েছে। এবার আসছে যে প্রয়োজনীয় নথি কি কি লাগতে পারে। তো প্রয়োজনীয় নথি হিসেবে লাগতে পারে আধার কার্ড, ভোটার কার্ড, পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাসের প্রমাণপত্র অর্থাৎ যেটা পঞ্চায়েতের তরফ থেকে যেটা দেওয়া হয় সার্টিফিকেট, সেটা পাসপোর্ট আকারে আলোকচিত্র অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি। এছাড়া বলা হয়েছে এটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বলতে ডোমিসাইল সার্টিফিকেট। শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বা নম্বরপত্র অর্থাৎ মার্কশিট বা যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট বলা চলে সেই সার্টিফিকেট। স্নাতক ডিগ্রি শংসাপত্র অর্থাৎ যারা স্নাতক তাদের জন্য যে 3,000 রয়েছে সেক্ষেত্রে স্নাতকের আয় শংসাপত্র, ব্যাংক পাসবই, মোবাইল নাম্বার যেটা অ্যাক্টিভ রয়েছে এবং বেকারত্ব সংক্রান্ত স্বঘোষণাপত্র অথবা সরকার নির্ধারিত অন্য কোনো নথি যেটা হয়তো সেখানে উল্লেখ করা থাকবে অফলাইন বা অনলাইন ফর্মের সময়। তো এই তথ্যগুলো কিন্তু লাগবে এবং খুব দ্রুত অর্থাৎ অক্টোবর মাস থেকে যেহেতু চালু হতে চলেছে এই যুবশক্তি যোজনা বা প্রকল্প, সেখানে আর্থিক সুবিধার যে ব্যাপারটা খুবই একটা ভালো এবং খুব দ্রুত এই প্রক্রিয়া শুরু হবে এবং অনলাইন অফলাইন দুটো পদ্ধতি চলবে। প্রথমত অফলাইন পদ্ধতি চলবে, তারপর কিন্তু অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন সকলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের পশ্চিমবঙ্গের যে কোনো গুরুত্বপূর্ণ স্কিম, যোজনা, প্রকল্প সংক্রান্ত তথ্য যাবতীয় আপডেট ডিটেলস আকারে শেয়ার করা হয়ে থাকে এই চ্যানেলের মধ্য দিয়ে। সাথে সাথে কমেন্ট বক্স খোলা রয়েছে, যা কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন থাকতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সঠিক উত্তর সঠিক পথ দেখানোর চেষ্টা করা হবে কমেন্টের উত্তর দেওয়ার মধ্য দিয়ে। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।